এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো অনেকদিন বাদে আবার একটু ছোটোখাটো একটা ট্রাভেল ব্লগ নিয়ে আসছি। সেটা হচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি তারাপীঠে। তো আজকে হচ্ছে 11 তারিখ, হ্যাঁ 11ই জুন আজকে। সো জানি না ভিডিওগুলো কতদিনে আপলোড করতে পারবো। তো যাই হোক, আজকে আমরা বেরোচ্ছি। আমাদের কলকাতা স্টেশন থেকে ট্রেন আছে 1টার সময়। সো সব ইন ডিটেলস তোমরা একটু একটু করে মানে দেখতে থাকো, সবটাই আমি পরপর ছাড়বো। আর আমার এই চ্যানেলে তারাপীঠের ওপর প্রচুর ভিডিও আছে, বাট এইবারে আমরা একটু হোটেলটা চেঞ্জ করেছি। প্রত্যেকবার মহাপ্রভুতে থাকি, এবারে আমরা ব্লু স্টার হোটেলে থাকবো। সেটা একদম মন্দিরের কাছে। সবটা ইন ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো, কিছু আমি শেয়ার করবো। সো ওলা বুক করে দিয়েছি, আমাদের খাওয়া স্নান টান একদম রেডি। সো একটু পরে বেরোবো, সবাই মিলে কলকাতা স্টেশন যাবো। আমি, মা, ভাই, মাসি মেয়ে সবাই মিলে যাচ্ছি, যেরকম আমরা যাই আমাদের টিম। সো চলো বেরোনো যাক, তোমরা সাথে থাকো আর পুরো জার্নিটা তোমরা দেখতে থাকো। অত অলরেডি যেহেতু মানে ব্লগ করাই আছে তারাপীঠের ওপর, সো তাও আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব হয় আমি করার। আর প্রচণ্ড গরম অ্যাকচুয়ালি, কিন্তু কিছু করার নেই। তো চলো, আর বেশি লেট করা যাবে না, এখন বেরোনো যাক। সো একদম ছিমছাম একটা টপ, তার সাথে ক্যাজুয়াল একটা জিন্স পরে নিয়েছি। সো চলো এখন বেরোনো যাক। তো একটা মানে ব্লান্ডার হয়েছে, সেটা হচ্ছে আমরা যখন কলকাতা স্টেশনে গিয়ে পৌঁছাই তখন 12:55-তে ট্রেন ছিল, আর আমাদের ওলাটা ঢুকিয়েছে 12:56-তে। 1 মিনিটের একটু লেট হয়েছে, তাই যথারীতি ট্রেন তো চলে গেছে কলকাতা স্টেশন থেকে। সেখান থেকে আবার আমরা আসলাম হাওড়া স্টেশনে। তৎকালীন টিকিট কেটে আমরা তারাপীঠের জন্য রওনা হয়েছি। আমি বুঝলাম না এই প্রথমবার লাইফে ট্রেন মিসের এই অভিজ্ঞতাটা কিরকম, মানে যা তা অবস্থা। সবাই টেনশনেই পড়ে গেছিলাম যে কি করব না করব। বাট আমার মনে হয় যে প্রত্যেকটা রাস্তা, একটা রাস্তা বন্ধ হবে, একটা রাস্তা খোলা থাকবে। তো কিছু না কিছু অপশন প্রতিটা ইয়েরই পাওয়া যায়। আর হয়তো আগের ট্রেনটা কিছু একটা হয়েছে বা যাই হোক, যার জন্য মিস হয়ে গেছে, না হলে এত কাছে এসে কেন মিস করব। সো যাই হোক, যা হয় খুব ভালোর জন্য। ফার্স্ট টাইম লাইফে এরকম এক্সপিরিয়েন্স হলো যে কলকাতা স্টেশনে ট্রেন আমরা মিস করে গেছি। জাস্ট ঢুকেছি আর ট্রেন বেরিয়ে গেছে। 12:55 ট্রেন ছিল, আর আজকে প্রচুর রাস্তায় জ্যামও ছিল। আমরা ঠিক টাইমে বেরিয়েছি, বাট অত্যন্ত জ্যামের জন্য যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। ওই ট্রেনটা মিস হয়ে গেছে। হাওড়া থেকে তৎকালীন টিকিট কাটলাম, ট্রেনে উঠে পড়েছি। 3:25-এ ছাড়বে, কিন্তু এখন সবে হয়তো 1:45 বাজে, আমরা উঠে পড়েছি, ট্রেন দিয়ে দিয়েছে। সো এটাই হয়তো লেখা ছিল যে হাওড়া স্টেশন থেকেই যাওয়ার। তো হাওড়া স্টেশন থেকে 3:25-এর ট্রেন ছিল। তো আমরা ঝটপট তৎকালীনে যেটাই পেয়েছি উঠে পড়েছি। তো জার্নিটা কিন্তু খুবই ভালো ছিল, এবং ট্রেনও কিন্তু একদম লেট করেনি। অন টাইমে ট্রেন ছেড়েছে এবং ওখানে ঢুকিয়েছেও কিন্তু একদম অন টাইমে। তো জার্নি করতে করতে মানে খুবই ভালো লাগছিল। এবং একটা বছর মিস হয়ে গেছে তারাপীঠে যাওয়ার। আমাদের মায়াপুর আর তারাপীঠটা পুরো বাধা ধরা থাকে। তো 1 বছর পর আবার তারাপীঠ যাচ্ছি, তো মনটাও খুবই ভালো লাগছে। তো অলরেডি যেহেতু অনেক সকালবেলা উঠে দৌড়াদৌড়ি সব, তাই জন্য সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়েও পড়েছে। তো যাই হোক, সব মিলিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে, গান শুনতে শুনতে যেতে ভালোই লাগছিল। তো চলো, টোটাল জার্নিটা তোমরা দেখতে থাকো। তো এবার বোলপুর স্টেশনে ঢুকবে, আর বোলপুর স্টেশনে ঢোকা মানেই কিন্তু ওখানে বাউল সঙ্গীত। তো যাই হোক, বাউল সঙ্গীতের সাথে সাথে কিন্তু ট্রেনও ছুটে চলেছে, এবং অনেকটা দেখতেই পাচ্ছ সন্ধ্যাও নেমে এসছে প্রায়, সূর্য অস্ত যাবে যাবে এরকম অবস্থা। তো যাই হোক, আমরা আগের ট্রেনটা ধরলে বহু আগে পৌঁছে যেতাম, বাট যা হয় ভালোর জন্যই হয়। তাই কোনো কিছু নিয়ে কিন্তু লাইফে আফসোস করা উচিত না। একটা যাবে তো বহু অপশান আছে তোমার সামনে। সো যাই হোক, অলরেডি আমরা নেমে পড়েছি এখন রামপুরহাট স্টেশন। চোখ মুখ দেখে বুঝতেই পারছো এতটা জার্নি। যাই হোক, তো রামপুর স্টেশনের বাইরে প্রচুর অটো টোটো রয়েছে। তো যথারীতি একটা অটো আমরা ধরেই নিলাম। তো তারপরে আমরা ডাইরেক্ট মন্দিরের সামনে, গেটের সামনেটা চলে আসলাম। আর এবারে কিন্তু আমরা ব্লু স্টার হোটেলে থাকবো। হোটেলটার ইন ডিটেলস আমি নেক্সট পার্টে শেয়ার করব। এই ভিডিওর মধ্যে আমি হোটেলের কিছুই তোমাদের দেখাবো না। দুর্দান্ত হোটেল, সার্ভিস খুব ভালো, সেটা নেক্সট পার্টে দেখা যাবে। তারপরে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে, তাই রাতে ডিনারটাও করে নিয়েছি। একদম নিরামিষ, সব নিরামিষ। তো যাই হোক, পরের দিন সকালও হয়ে গেল। আমি সবটাই একসাথেই ভিডিওতে অ্যাড করে দিচ্ছি।
তো একদম ভোর ভোর আমরা উঠে পড়েছিলাম, উঠে স্নান টান করে সবাই রেডি টেডি হয়ে গেছি, কারণ পুরোহিত 7টার মধ্যে আমাদের মন্দিরে চলে যেতে বলেছে। তখন হার্ডলি 6টা না 6:30 হয়তো বাজে। সো একদম রেডি ফেডি হয়ে গেছি আমরা সবাই, ঘুমটুম থেকে উঠে অনেক ভোরেই উঠেছিলাম। এবং ওয়েদারটাও বেশ ভালোই ছিল, আপাতত সকালের টাইমটাতে বেশ ভালো ছিল, কিন্তু তারপরে অতিরিক্ত মাত্রায় রোদ। এবং আর এখন কিন্তু তারাপীঠ আগের মতো নেই, অনেক রুলস কিন্তু এখন করে দিয়েছে। তো যাই হোক, আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা পুজো দেওয়ার জন্য বেরোচ্ছি। সো 7:30 বাজে, আর আমাদের পান্ডা বলে দিয়েছিল 7টার মধ্যে চলে যেতে। সো যত তাড়াতাড়ি সম্ভব যাই, গিয়ে পুজো টুজো দিয়ে আসি। তো যতটুকু পারবো আমি ভিডিও করার চেষ্টা করবো। আমি জানি না ওদের ক্যামেরা অ্যালাউ কি অ্যালাউ না, বাট তো যদি পসিবল হয় তোমাদের সাথেও শেয়ার করবো। সো আমার এই ভিডিওর মাধ্যমে তোমরাও দর্শন পেয়ে যাবে। সো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। কি কি পরিবর্তন এসছে আমি কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে ডিটেলসটা বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে, এখন 500 টাকারই একটাই লাইন হয়, আর অন্য কোনো মানে লাইন কিন্তু ওরা নেয় না। আগে যেরকম 500-র পরে 1000, আরও বেশি, যত গুড় তত মিষ্টি ছিল বিষয়টা, এখন অনলি ফর 500 টাকারই, যারা মানে পান্ডা নিয়ে তোমরা ঢুকতে চাও তাদের জন্য অনলি ফর 500 টাকারই একটা লাইন হয়। ঠিক আছে, যথারীতি আমরা এখান থেকে পান্ডার সাথে দেখা করে আমরা সমস্ত প্রসাদ, ফুল, মালা সমস্ত কিছু নিয়ে এখন মন্দিরে প্রবেশ করব। এবং জুতো তো রেখে যেতেই হয়, তার সাথে কিন্তু আগে যেরকম গর্ভ গিয়ে ভেতরে ফোন অ্যালাউ ছিল, আমি এর আগেও তোমাদের দেখিয়েছি, আমার এই চ্যানেলে ভিডিও অলরেডি করা আছে, সেখানে দেখতে পাবে। আমি স্বয়ং সেখানে গিয়ে ফটো তুলেছি, ভিডিও করেছি, কিন্তু সেটা কিন্তু এই বছর থেকে পুরো ব্যান্ড করে দিয়েছে। একদিকে ভালোই করেছে। এবং জেনারেল লাইন এবং নর্মাল পান্ডার লাইন ওই প্রায় একই রকমই ব্যাপার, মানে কোনো খাসিয়াত কিছু নেই। আগে যেরকম আমরা একদমই মন্দির চত্বরে কিছুটা আগে থেকে লাইন দিয়ে যেরকম ঢুকে যেতাম, এখন কিন্তু সম্পূর্ণ অন্যরকম করে দিয়েছে, যে নর্মাল লাইনও যাবে, তার সাথে ভিআইপি লাইনও যাবে। মানে 500 টাকা দিয়ে যারা আমরা কেটেছি তারাও কিন্তু হবে। কিন্তু এখানে ফেসিলিটি হচ্ছে আমরা পান্ডাটা পাচ্ছি, পুজো মন্ত্র পড়ে খুব সুন্দর করে, বা পুজোটাই যদি ঠিক করে না দিতে পারি তাহলে যাচ্ছি কেন, তো সেটাও করছি, প্লাস দর্শনও কিন্তু ভালোভাবে হচ্ছে। তো যাই হোক, ছোট্ট একটু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। মাকে একটু দর্শন করে নাও তোমরা সবাই, মা সকলের মঙ্গল করুক দাঁড়ামা। তো যথারীতি অনেকক্ষণ লাইন টাইন দিয়ে আমরা সুন্দরভাবে সার্থক হয়েছে আমাদের পুজোটা দেওয়া। এবং তারপরে আমরা সবাই রুমে চলে এসেছি। রুমে আসার আগে আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছি। আলু পরোটা নেওয়া হয়েছিল, ধোসা, তারপরে ওটাকে কি বলে, মানে কচুরি নেওয়া হয়েছিল, সমস্ত কিছু মিলিয়ে ছুড়িয়ে আমরা নিয়েছি। তারপরে টানা একটু রেস্ট নিয়েছি। ওকে, সো এখন আবার আমরা বেরোচ্ছি। একটু ঘরে এসে রেস্ট করে নিলাম। এখন বেরোচ্ছি, বিকজ ভোগ যে প্রসাদটা, যেটা মানে বোন যেটা দেবে, তো সেটাই ভোগ মাকে দেওয়া হবে। তো অ্যাকচুয়ালি ভেতরে এখন কমপ্লিটলি রেস্ট্রিকশন, মানে আগে যেরকম একটু হলেও ভিডিও বা ছবি তোলা যেত, এখন সবটাই বন্ধ। মানে গর্ভগৃহে তো টোটালটাই বন্ধ। আর বাইরে থেকেও আমি জানি না, নাট মন্দির থেকে যদি কিছুটা তুলতে পারি দেখাবো তোমাদের সাথে। আজকে মানে মনটা হয়ে গেছে, শান্ত হয়ে গেছে, এত সুন্দর মায়ের দর্শন হচ্ছে, আর আরও বেশি করে দেখতে ইচ্ছা করছে। তো যাই হোক, এখন মোটামুটি 1:30 মতো বাজে। তো এই টাইমে ভোগ দেওয়া হয়, তো আমরা যাবো এখন মায়ের দর্শন করে আসি, ভোগটা দিয়ে তারপরে সেই ভোগটাই আমরা আজকে খাবো। তোমার সাথে থাকো। আর তো পান্ডা আমাদের বলে দিয়েছিল 1:30-র মধ্যে চলে আসতে, কারণ বোন যে ভোগটা দেবে সেটা কিন্তু 1:30-র সময় মাকে দেওয়া হয়েছে। তো আমরা তো ভালোভাবে দেখেছি, কিন্তু তোমরা দেখতেই পেলে যে যতটুকু পসিবল হয়েছে একটু হলেও দর্শন কিন্তু নাট মন্দির থেকে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো যথারীতি আমরা সবাই ভোগটোগ খেয়ে সন্ধ্যেবেলা আমরা আরতি দেখার জন্য চলে এসেছি। সন্ধ্যের আরতিটা কিন্তু 7:30 থেকে স্টার্ট হয়ে যায়। সো আরতিতে তোমরা ভালো করে প্রপারলি মায়ের এখন দর্শন পাবে। আমার পক্ষে যতটুকু পসিবল হয়েছে এই ফোনের মাধ্যমে আমি তুলে তোমাদের সামনে ধরেছি। অনেকেই তোমরা বাড়িতে বসে আছো, অনেকেই মায়ের দর্শন হয়তো করতে আসতে পারছো না, হয়তো আমার এই ভিডিওর মাধ্যমে একটু হলেও তোমরা মায়ের দর্শন পাবে এবং মা সকলের মঙ্গল করো। ভিড়ে ভিড় যাকে বলে। চলো এখন টোটাল আরতিটা দেখো।
লাগলো অবশ্যই জানিও, মন একদম শান্ত হয়ে গেছিল। তো যাই হোক, তার পাশেই যথারীতি বামাখ্যাপার মন্দির এবং মহাদেবের মন্দির ছিল, সেটাও একটু দর্শন করে আসলাম। তারপর আমরা এখান থেকে একটু মৌচাক থেকে একটু প্যারাচারাগুলো কিনে নেব। আর মারও কিছু টুকটাক কেনাকাটার ছিল, মানে ঠাকুরের কিছু জিনিসপত্র ছিল, সেগুলো মাও একটু কেনাকাটা করলো। তারপর যথারীতি আমরা সুন্দর করে হোটেলে চলে গেছি এবং রুমে গিয়ে ভীষণ এনজয় করেছি, মানে লাস্ট দিন, এবং সবাই একসাথে মিলে প্রচুর গল্প আনন্দ করা, মজা করা, মানে দেখতে দেখতে কি করে 2টো দিন কেটে গেল সেটাই ভাবছি আর কি। ভালো সময় বলে না যে তাড়াতাড়ি চলে যায়, তো সেটাই হচ্ছে ব্যাপার। ওকে, সো যাই হোক, একটু ছোট করে মেমোরিগুলো তুলে রাখা যাতে এগুলো দেখতেও ভালো লাগে পরে। তো আজকে মানে প্রতিদিনই আমরা ভেজই নিয়েছিলাম, জাস্ট আজকের ডিনারটাও কমপ্লিট আমাদের। পরদিন সকাল হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, আমাদের ট্রেন ছিল 10টায়, তো যত তাড়াতাড়ি সম্ভব মানে হোটেল ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন যথারীতি আমরা রামপুরহাট স্টেশন চলে যাব, সেখান থেকে আমাদের ট্রেন আছে, তারপরে আমরা কলকাতায় চলে আসবো, কলকাতা স্টেশনে। সো ওভারঅল এই ছিল 2025-এর তারাপীঠের যাত্রা। তো যা যা ইনফরমেশন দেবার তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম, এই ইনফরমেশনগুলো তোমরা একটু মনে রেখো। আগের মতো কিন্তু এখন আর তারাপীঠ নেই, যথেষ্ট রেস্ট্রিকশন হয়ে গেছে, ভিড়ও অত্যধিক, বাট ওই যে যার দর্শন করানোর সে ঠিকই দর্শন করিয়ে নেয় আর কি। তো ওই মুহূর্তে যখনই গর্ভগৃহের ভেতরে তুমি ঢুকবে না, তখন এত যে লাইন, এত রোদ, এত কষ্ট কিচ্ছু মনে হবে না, পুরো স্মুথ। তো যাই হোক, আবার কবে আসবো জানি না। তো যথারীতি ট্রেন 8 ঘন্টা লেট ছিল, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, অ্যাটলিস্ট ট্রেন মিস হওয়ার থেকে তো অনেক বেটার। তো তারপরে আমরা সবাই মিলে গল্প করতে করতে, একটু খাওয়া দাওয়া করতে করতে সবাই মিলে আমরা মানে জার্নিটাকে উপভোগ করলাম, এবং মোটামুটি 2-2:30-এর মধ্যে আমাদেরকে কলকাতা স্টেশনে নামিয়ে দিয়েছে। তারপর ওখান থেকে আমরা আমাদের মতো একটা ওলা নিয়ে নিলাম, আমার মতো ওলা নিয়ে ওখান থেকে তারপর যে যার বাড়ি। তো খারাপও লাগে, মানে কোথাও একটা গেলে বাড়ি আসতে একদম ইচ্ছে করে না, বাট ঠিক আছে, একটা জায়গা থেকে আসবো, তারপরেই না অন্য কোনো জায়গায় আবার যাওয়ার প্ল্যানিং করব আমরা। আর আমাকে দেখতে পাচ্ছ পুরো ট্যান হয়ে গেছে, মানে রোদে রোদে পুরো কালো হয়ে গেছি, আমার স্কিন টোন পুরো চেঞ্জ হয়ে গেছে। তো ইমিডিয়েটলি এটা বাড়িতে এসে এখন পরিচর্যা করতে হবে, যাতে আবার নর্মাল স্কিন টোনে আমি ফিরে আসি। এগুলো থাকবে, 1 সপ্তাহ মতো থাকবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। সেম জিনিসটা পুরীতে হয়েছিল। তো তোমাদের সাথে কিছু ছবি আমি অ্যাড করে দিচ্ছি, এছাড়া যারা ইনস্টাগ্রামে আছো তারা তো সব কিছু তোমরা দেখতেই পাবে, একটু একটু করে আমি সবটাই ছাড়বো। আর নেক্সট আমি পার্টে তোমাদের সাথে ব্লু স্টার যে হোটেলটাতে আমি ছিলাম সেটা নিয়ে ইন ডিটেলসটা শেয়ার করে দেবো। এই একটার মধ্যে আমি ওগুলো এত কিছু আমি ঢোকালাম না, মানে হোটেলের পার্টটা। চলো আজকের মতো এখানেই টাটা, জয় তারা।